কেবল ফাঁকা প্রতিশ্রুতি, কাজ হয়নি কিছুই। দীর্ঘ তৃণমূল জমানায় হয়নি রাস্তার কাজ, আর বর্ষার আগে নিজেরাই তাই নেমে পড়লেন রাস্তা তৈরিতে। গ্রামবাসীরাই মোরাম পাথর বিছিয়ে বানাচ্ছেন রাস্তা। বাঁকুড়ার রানীবাঁধের খেড়িয়াশায় গ্রামের ঘটনা দেখুন। মৃত্যুঞ্জয় দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয়, রাস্তার অবস্থা তো বেহাল, যারা গ্রামবাসী যারা কাজ করছেন তারা কি বলছেন? একেবারে তো চরম ভোগান্তির শিকার হতে হয় এই বর্ষার সময় এই গ্রামের মানুষদের। কারণ হচ্ছে ওই যে গ্রাম রয়েছে সেই গ্রামে যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা, এবং সেই রাস্তা প্রায় 15 থেকে 20 বছর ধরে এই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে, এবং বারে বারে তারা স্থানীয় প্রশাসন থেকে নেতা নেত্রীদের জানিয়েও কিন্তু কোনো সুরাহা মিলেনি। এবং শেষমেশ তারা নিজেরাই সেই রাস্তা মেরামতের যে কাজ, সেই কাজে নিজেরাই হাত লাগিয়েছেন, এবং গ্রামের মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই কিন্তু হাতে ঝুড়ি কোদাল গাঁওতে নিয়ে তারা কিন্তু এই যে রাস্তা মেরামতের যে কাজ, সেই রাস্তা মেরামতের কাজ তারা কিন্তু শুরু করেছে। এবং গ্রামের মানুষজন যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন আমরা ছবিতে দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই গ্রামবাসী, তাই তো? একেবারেই তারা প্রত্যেকেই গ্রামবাসী এবং গ্রামের এই সাধারণ মানুষজন, এবং কেউ কিন্তু এই যে কাজ করছে এই কাজ করার ফলে যে তারা কোনো মাইনে পাবে বা বেতন পাবে এমনটা কিন্তু নয়। এবং তারা নিজেদের স্বার্থে গ্রামের যে রাস্তা, সেই গ্রামের রাস্তা তারা সারা হাত লাগিয়েছেন, এবং যে তারা যেটা অভিযোগ করছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে এই রাস্তার তাদের তো যাতায়াতের সমস্যাটা হয়, এবং এর পাশাপাশি কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা মোটরসাইকেল। বোঝা গেল, ধন্যবাদ তোমাকে। আপাতত দেখুন, যে রাস্তা সম্পর্কে সেটা আমার কাছে এই খবর এলো, আমি নিশ্চয়ই বর্ষার আগে এটাকে সংস্কার করার চেষ্টা করব, এবং ব্লক আধিকারিককে বলবো যে এই সমস্যাটাকে দ্রুত সমাধান করার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।